আবরার ফাহাদকে যখন বুয়েটে পিটিয়ে হত্যা করা হয় তার শরীরে যেরকম আঘাতের চিহ্ন ছিল, আমাদের ভাই রহমত আলী সিফাতের শরীরও তদ্রুপ আঘাতের চিহ্ন। প্রশ্ন থাকবে প্রশাসনের প্রতি যে এই সুষ্ঠু তদন্ত করে যদি অসহায় মৃত্যু পাওয়া যায়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের যারা এই মৃত্যুর পিছনে যারা দোষী, যারা কালপেট, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি চাই যে যদি তার মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু হয়, তাহলে এটার জন্য সুষ্ঠু সুস্বচ্ছ তদন্ত হয় এবং তদন্তের মাধ্যমে এর সাথে যদি কেউ জড়িত থাকে তাতে আমি বিচারের জন্য আহ্বান জানাচ্ছি। সুষ্ঠু তদন্ত দাবি করছি যে আমাদের দেশে যেন বিচারহীনতার সংস্কৃতি, তদন্তহীনতার সংস্কৃতি চালানো হয়। আমরা যে সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং সুষ্ঠু বিচার চাচ্ছি। তার শরীরে যে ক্ষত চিহ্নগুলা, আঘাতে যে চিহ্নগুলোর কথা আছে, সেগুলা পুলিশ সেখানে উল্লেখ করেনি। আমরা এ কথা স্পষ্টভাবে বলতে চাই, এই জিডিটা পুনর্লিখন করার প্রয়োজন আছে। যেহেতু তার শরীরে যখনই থানাতে আনা হয় এবং আমরা যারা সচক্ষে দেখি, এরপরে চট্টগ্রাম মেডিকেল আনা হয়, তার শরীরে তার বুকের মধ্যে বড় একটা ক্ষত চিহ্ন, যেটা কোনো ভারী বস্তুর আঘাত করলে হয় ওইরকম একটা ভারী বস্তুর আঘাতের চিহ্ন আপনারা এখানে ব্যানারেই দেখতে পাচ্ছেন। তার ডান হাত এবং বাম হাত দুটোই সম্পূর্ণ কালো অবস্থায় ছিল, যেটাও একটা আঘাতের চিহ্ন। আমরা এরকম একটা আঘাতের চিহ্ন দেখেছিলাম। আবরার ফাহাদকে যখন বুয়েটে পিটিয়ে হত্যা করা হয়, তার শরীরে যেরকম আঘাতের চিহ্ন ছিল, আমাদের ভাই রহমত আলী সিফাতের শরীরও তদ্রুপ আঘাতের চিহ্ন। সে যদি নিজে দড়ি দিয়ে ফাঁস দিত, অবশ্যই তার গলার মধ্যে রশির চিহ্ন থাকতো। শান্তশিষ্ট স্বভাবের ছেলে এবং একজন বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, সে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সোচ্চারমূলক কাজের সাথে জড়িত আছে। এবং তো আমরা ধারণা করি যে এই ধরনের একটা ব্যক্তিত্বশীল মানুষ কখনো একজন সুইসাইডের পথে যেতে পারে না। এছাড়াও আমরা তার পারিবারিক বিভিন্ন সমস্যার কথা জানতে পেরেছি এবং তার আর পারিবারিকভাবে ঝামেলা থাকতে পারে। তা আমরা চাই এই জিনিসটা সুইসাইড বলে ধামাচাপা না দিয়ে তার মৃত্যুটার আসল রহস্যটা উন্মোচন হোক, এই হচ্ছে আমাদের দাবি। এমন কোনো পরিস্থিতির দেশে ছিল না যে তার হচ্ছে এই ধরনের কোনো স্টেপ নিতে হবে। সে টিউশন করে খুব ভালোভাবে তার ফ্যামিলিটা চালাতো এবং সে হচ্ছে সামনে সরকারি বিবেচনার জন্য পড়ালেখা করতেছিল এবং আমার থেকে সাজেশন নিচ্ছিল যে কীভাবে পড়া যায় বা কীভাবে কী সেট করা যায়। আমি তাকে সেই হিসেবে কিছু উপদেশ দিলাম যে সিনিয়র ভাইরা আমাদের অনেকে আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করো, কথাবার্তা বলো, সেটা বলতেছিলাম। হয়তো বা সে তা করতেছিল। এর মাঝখানে এমন কী হলো যে সে এরকম একটা স্টেপ নিতে পারে, সেটা কোনোভাবেই আমি মেলাতে পারছি না।